হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি একেবারে রান্নাঘর থেকে। তো রান্না করার আগে আমি সব কিছু কেটে বেছে নিয়েছি, ধুয়েও নিয়েছি, আর এখন রান্না শুরু করে দিচ্ছি। আজকে হবে পটল পোস্ত, চাল কুমড়োর ঘন্ট, আর হবে সয়াবিন। তো এখন পটলটা আমি ভেজে নিচ্ছি, আর এখন করব আমি পটল পোস্ত। আগে পটল পোস্তটা করে তারপর চাল কুমড়ো করবো, তারপরে সয়াবিনটা করব। তো চলো আমি এখন রান্না করতে থাকি, আর তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আর আমি এখন পোস্ত, কাজু আর শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি, কারণ এটা দিয়ে করব আমি পটল পোস্ত। আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, আর জলটাও চলে যাবে, তার জন্য আর সকালবেলা ব্লগটা স্টার্ট করিনি। স্নান ধান করে পুজো করে সব সবজি টবজি কেটে একেবারে রান্নার জায়গা থেকে আজকে ব্লগটা শুরু করেছি। এই দেখো পটল পোস্তটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে চাল কুমড়ার তরকারি, আজকে না সয়াবিনের তরকারিটা করতে পারিনি, আলু টালু সব কাটা আছে। তার কারণটা হচ্ছে আজকে দেরি হয়ে গিয়েছিল রান্না করতে, তার জন্য আর আজকে সয়াবিনের তরকারিটা করিনি। আর এখন হচ্ছে যে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা আমি শ্যাম্পু করে নিয়েছি, কারণ চুলটা প্রচণ্ড পরিমাণে আঠা হয়েছিল আর ভালো লাগছিল না। গরমের মধ্যে চুল আঠা হলে না ভালো লাগে না, তার জন্য আমি সন্ধ্যাবেলা শ্যাম্পু করে এখন আমি সন্ধ্যা দিব। তো তার আগে আমি গাছে জল দিয়ে দিচ্ছি। এই বোতলটা নিয়েছি, তার কারণ হচ্ছে যে এই বোতলটা কোনো এঁঠো বোতল না, তার কারণ হচ্ছে যে তুলসী গাছেও তো আমি জল দিই, তার জন্য এখানে একটা ভালো বোতল রেখে দিয়েছি। আর এই ভালো বোতলটা দিয়েই আমি সবগুলো গাছে জল দিয়ে দিলাম। এবার যাব সন্ধ্যা দিতে। এই দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর গোপালকে আমি শয়নেও দিয়ে দিয়েছি। গোপাল এখন ঘুমু ঘুমু করুক, আর আমি এখন রাত্রের খাবার করব। তো তোমাদেরকে তখনই বললাম যে আমি সয়াবিনটা করিনি, তো সয়াবিনটা আমি এখন করব, কারণ পটল পোস্ত দুপুরেই শেষ হয়ে গেছে, আর চাল কুমড়াটাও না অল্প আছে। আর দেখো একটু ভাত ছিল, তো সেই ভাতটা আমি জল দিয়ে রেখে দিচ্ছি, কারণ অনেক দিন হলো পান্তা ভাত খাইনি। তো ভেবেছি আজকে রাতে পান্তা ভাত খাবো। তো এখন কিছু বাসন ছিল দুপুরে, সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর এখন পুরো গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি এখন সয়াবিনের তরকারিটা রান্না করতে বসিয়ে দেবো। মশলা কিছু বাটতে হবে না, শুধু আদা আর টমেটোটা বাটবো, কারণ জিরার গুঁড়া দিয়ে বেশিরভাগ আমি সব রান্না করি। মাছ মাংস হলে আমি তখন জিরাটা বাটি, কারণ মাছ মাংস শিলেবাটা মশলা দিয়ে বানালে না দারুণ হয় খেতে। তো চলো এখন আমি সয়াবিনটা করে নিই, আর সাথে করব কয়েকটা রুটি, কারণ আমার জন্য তো পান্তা ভাতটা আছেই, আমার ওটা দিয়ে হয়ে যাবে। চলো তোমাদের সাথে একটু গল্প করি যে আমরা ওই ঘরটা কেন ছাড়লাম। ওই ঘরে না অনেক কারণ ছিল। প্রথম আমরা কিছুই বুঝতে পারিনি, তারপর আস্তে আস্তে সব কিছু বুঝতে পারলাম। প্রথমে তো আমরা ঠান্ডার সময় ঢুকেছিলাম, তো সেই সময় অসুবিধাটা হয়েছিল মশার। এত মশা ছিল ঘরটাতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা তো দুপুরবেলা বলো বা সন্ধ্যাবেলা একটুও শুয়ে আরাম পেতাম না, মানে সব সময় মশারি টাঙিয়ে রাখতে হতো। আর মশারি টাঙিয়ে রাখলেও ওই কুটি কুটি মশাগুলো যেগুলো হয় আর কি, সেগুলো ঢুকে যেত। এত মশা ছিল, মশার কারণে আমি মশা মারার ব্যাটগুলো কিনেছি, গুড নাইট কিনেছি, তারপর মশা মারা ধূপকাঠি, তো ওটা তো রোজ চলতো। তো এইভাবে কি আর থাকা যায়? তারপর ভাবলাম না, কষ্ট করে হলেও আমরা এই ঘরেই থাকবো, কারণ আমাদের এই মুহূর্তে এখন সামর্থ্য নাই যে আমরা আবার নতুন করে ঘর খুঁজবো। আবার আগের ঘরটা না আমরা খুব কমের মধ্যে পেয়েছিলাম, আর আশেপাশেও জিজ্ঞেস করে দেখেছিলাম, কিন্তু এত কমের মধ্যে আমরা ঘর পাচ্ছিলাম না। তার জন্য আর কি আমাদের ইচ্ছে ছিলই না একেবারে যে আমরা নতুন করে আবার ঘর খুঁজি বা সেই ঘরে শিফট করি। তো তার জন্য আমরা কষ্ট করেই ছিলাম। এই বর্ষা নামলো, আর ঘরের মধ্যে ওই তেলিয়া সাপ বলে না, তেলিয়া সাপ, কেঁচো, তারপর আমাদের বাড়ির সামনে যে জঙ্গল মতো একটা জায়গা ছিল, সেখানে তো একদিন সাপও বেরিয়েছিল, তোমাদের হয়তো ব্লগে আমি দেখিয়েছি। ওই জঙ্গলের মধ্যে না কিছু শাক হয়েছিল, তো একটা বয়স্ক করে মহিলা এসেছিল সেই শাকগুলো তুলতে। তো তখন আমাকে বলছিল যে তোমরা কোন ঘরে থাকো। আমি তখন বললাম যে ওখানে দুটো ঘর ছিল, তো আমরা এই ঘরে থাকি। তো তখন আমাকে বললো কি তোমাদের পাশের ঘরে না একজন সুইসাইড করে মারা গিয়েছে। তারপর থেকে তো আমার মনের ভিতরে একবারে খুব ভয় ঢুকে গেল। আর তারপরের দিনই আরও একজন মহিলা এসে বলছে যে তোমাদের এই ঘরটাতে না একজন সুইসাইড করে মারা গিয়েছে, অনেক দিনই হলো প্রায়। তো এতদিন যখন শুনিনি তখন মনের মধ্যে কোনো ভয় ছিল না, কিন্তু যখন শুনলাম তখন আমি যেহেতু একা একা থাকি বাড়িতে, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। রাতেরবেলা করে তো আমার খুব ভয় লাগতো। তারপর বেরিয়েছিল সাপ, তারপর কেঁচো, কেল্লা, তারপর তেলিয়া সাপ, মানে নানান ধরনের সমস্যা শুরু হয়ে গিয়েছে। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম না, এবার আমাদেরকে এই ঘরটা ছাড়তেই হবে, আমাদের অন্য একটা ঘর খুঁজতে হবে। তো অনেক খোঁজাখুঁজির পর আর কি এই ঘরটা আমরা পেয়েছি। হ্যাঁ, আগের ভাড়া থেকে এই ভাড়াটা একটু বেশি, তবে আমাদের বাজেটের মধ্যেই রয়েছে।
খুব একটা বেশি না। আমাদের ওই আগের ঘরটার থেকে না এই ঘরটা অনেকটাই ঠান্ডা। হ্যাঁ, রান্নার জায়গাটা একটু গরম, তার কারণ হচ্ছে যে রান্নার জায়গাতে টিন দেওয়া আছে আর ঘরটা হচ্ছে যে ছাদের, আর বাথরুমটাও ছাদের। তবে হ্যাঁ, এটা আমাকে বলতেই হবে, ঘরটা কিন্তু খুব ঠান্ডা, ফ্যান চালালেই হলো। টেবিল ফ্যানটা আছে যে আমাকে ওই টেবিল ফ্যানটাও আর চালাতে হয় না। আর জানলাটা আছে, জানলাটা খুললেই তো হু হু করে ঘরের মধ্যে হাওয়া ঢুকে। এই দেখো, গল্প করতে করতে আমার তরকারিও হয়ে গেল আর এইদিকে রুটিটা করছি। আর রুটিটা করার সময় না আমি ফোনটা রাখতে পারিনি স্ট্যান্ডে, তার কারণটা হচ্ছে যে ফোনে একটুও চার্জ নাই। আমি কোনো রকমে ফোনটা এনে আবার ব্লগটা স্টার্ট করেছি। আর এই দেখো, আমি এখন রাত্রে পান্তা ভাত নিয়ে বসে গেছি আর ওইদিকে ও খাচ্ছে রুটি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সন্ধ্যাবেলায় যেহেতু আমি শ্যাম্পু করেছিলাম, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।